চিন্তা করেন, মানুষের সামনে যদি আপনাকে এইভাবে অপমান করে মাইনে নেওয়া যায়? সি ভাইয়া, আমি তো আপনার ওয়াইফের সঙ্গে কথা বললাম। এটা কি বউ আপনার? এরকম বউ যদি আমার থাকতো বিয়ের আগে আমি ডিভোর্স দিয়ে দিতাম। আমার কি মনে হয় জানেন, আপনার বউর অবৈধ সম্পর্ক আছে। হ্যাঁ, এই জন্যই আপনি অফিস থেকে যখন বাসায় ফিরেন তার আপনাকে সহ্য হয় না, আপনাকে সন্দেহ করে। সন্দেহ করে কেন? কারণ আপনি তাকে যাতে উল্টা সন্দেহ করতে না পারেন। তার বিভিন্ন জায়গায় বলে না যে বাবার বাড়িতে যাব, খালার বাড়িতে যাব, বন্ধুর বাড়িতে যাব, এই সব মিথ্যে কথা, পরকীয়া প্রেম করে। এই সংসার আপনি করতে পারবেন না ভাই। আপনার একমাত্র সমাধান ডিভোর্স। আপনি সাইন করে দেন, আমরা সব পেপারস রেডি করে ফেলবো, আপনি সাইন করেন। অবশ্যই তাকে আমি ডিভোর্স দেবো। তার মতো বদ দুশ্চরিত্র মেয়ের সাথে আমি কোনো সংসারই করব না। কি আমার চরিত্র খারাপ? ও তোমারে ডিভোর্স দাও। ডিভোর্স দিব তো, ডিভোর্স দিব তো, ডিভোর্স দিব তো, অবশ্যই ডিভোর্স দেব, অবশ্যই ডিভোর্স দেব। স্যার সাইনটা করে যান। কলমটা নিয়ে গেল। আর একটা মিনিট সময়টা পাইলে কাজটা হয়ে গেছে। জি বস, কেন তুমি এখন কি বুঝাইলা? সাইনটা করাই দিব না আগে? সরি বস। বস বস, বাই ওয়ান গেট ওয়ান, চূড়া কমলা একটা কিনলে একটা ফ্রি চূড়া। জোড়া কমলা আমার সামনে নিয়ে আসছস। এই জোড়াই আমাদের বিজনেসে 12টা বাজাইতেছে। জোড়া দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। রাখ, ফেরত দে, যা। ঢাকা শহরে গত মাসে ডিভোর্স হয়েছে কয়টা? গুগল বলছে যে 1194, মানে আমার মনে হয় আরো বেশি হয়েছে বস। 1194টার মধ্যে আমরা কেস পাইছি কয়টা? 4টা কেস পাইলে আমাদের ব্যবসা চলবে? দোকানে তালা পড়বে না? 3 মাসের ভাড়া দেওয়া হয় না অফিসে, টাকা আসবে কোত্থেকে? জোড়া নিয়ে আসছে কেনাবেলা। মনে করেন যে মাথার মধ্যে কিন্তু একটা আইডিয়া কাজ করতেছে। কিন্তু কি আইডিয়া? মানে আমি চাইছি কি চাওয়া পাওয়া, চাইছি যে আমাদের যদি মনে করেন কোম্পানিকে একটা বিজ্ঞাপন মধ্যে আমরা দিতে পারি আমাদের এজেন্সির নামে, বুঝতে পারছেন? মনে করেন আমরাই মডেল হলাম, মানুষ আমাদের চেহারা দেখবে, একদিনে 2 পাখি মারা যাবে বস। মনে করেন মানুষের পাগলই যাবে। ডিভোর্স এজেন্সি আমার ডিভোর্স করে দেয়, আমার ডিভোর্স করে দেয়, বিশাল বাম্পার হয়ে যাবে বস, বাম্পার। আইডিয়াটা কিন্তু খারাপ না, কিন্তু একটা ইউনিক আইডিয়া লাগবে। এই যে কথা বললেন, আমার দিয়ে আপনার বসে দিচ্ছে না, সুন্দর জীবন বা দিল আপনার বুঝে বস। ইউনিক লাগবে। কি পাস? ইন্টারমিডিয়েট পাস করতে ফেল করছি, নকল করছি, হয়নি। একটা নতুন আইডিয়া লাগবে যেটা কেউ কখনো ইউজ করে। আইডিয়া মানে পরিকল্পনা। ইংলিশে বলেন পরিকল্পনা, তাহলে তো বলতে পারবো। বুঝেন না? শিক্ষিত আমার কাছে কাজ করছি, বুঝলেন? মনে করেন মানুষজন আমরা শিখাবো, পাগল হয়ে আমাদের পিছন পিছন ছুটতেছে। ডিভোর্স এজেন্সি আমাদের এজেন্সির নাম। পুরো বাংলাদেশে আমরা সফলতার সঙ্গে ডিভোর্স ঘটিয়ে যাচ্ছি। দেখুন আমাদের ডিমান্ড, লাইন ধরে লোকজন দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা সবাইকে সময় দিতে পারছি না, কারণ আমাদের সুনাম। তারপরও সেই ভিড়ের ফাঁকে আমরা কিছু মানুষকে সময় দিব। প্লিজ আসুন, আপনার সমস্যা বলুন। তোমার বয়স কি 16, 17, 18 হয়েছে? কি নিয়ে এসছো? অপ্রাপ্ত বয়স্ক একটা বয়স্ক। কি সমস্যা বলুন? আমার স্ত্রীর অত্যাচারে আমি বাসায় থাকতে পারছি না। এখন আপনি কি চান? আমি ডিভোর্স দিতে চাই। অবশ্যই ডিভোর্স দিবেন। কবে চান? আজকেই ডিভোর্স চাই। অসম্ভব। আমাদের এজেন্সির মধ্যে যে স্কেডিউল করা নেক্সট 2 মাসে যাদের যাদের ডিভোর্স হবে স্কেডিউল করা আছে। আপনি 2 মাসের মধ্যে ঢুকতে পারবেন না, আপনি পেছনে গিয়ে দাঁড়ান অথবা চলেও যেতে পারেন। আপনি 2 মাস পরে যোগাযোগ করেন, যান। নেক্সট। কি সমস্যা? আমার বউ পাগল, আমারে খালি মারে। হয় আজকে আমি ডিভোর্স দেবো, নাইলে আমি গলায় ধরে দেবো, নাইলে বিষ খাবো। অসম্ভব। আপনি আত্মহত্যা করতে যাবেন না, আত্মহত্যা মহাপাপ। আপনি ডিভোর্স দিতেন। এই ডিভোর্স মানে কিসের অ্যাক্টিং? আমার বাপের ভাই বলেন, আপনাকে অ্যাক্টিং করতেছে বলেন। আমার বাপের খেয়ে আমার পাশে ঘর জমি না ডিভোর্স দেব তুমি আমাকে? আরে ভাই গো, বিজ্ঞাপন করতেছে, বিজ্ঞাপন। আপনি কি ওনার ওয়াইফ? জি। আল্লাহ, আপনি তো কত সুন্দর দেখতে, কত ঠান্ডা মাথার মেয়ে। উনি তো বলেছে ওনার বউ পাগল, এই জন্য সংসারে অশান্তি, উনি ডিভোর্স দিতে চায়, এখনই দিতে চায়। আমি পাগল? আমি পাগল? আরে ভাই আরে কইলো আমি থামতার, আপনি কি দেখতেছেন? আগুন তো লাগবে। পাগল! ওনার বউ সত্যি সত্যি চলে আসছে। এই বাকি সবাই কোথায় গেল? মাইক দেখে চলে গেছে, ভয় পাইছে। যাক, ভিডিও করছিস? আমাদের বিজ্ঞাপন হয়ে গেছে, টাকাটা বেঁচে গেছে, সবাই চলে গেছে। ডিভোর্স এজেন্সি আমাদের এজেন্সির নাম। পুরো বাংলাদেশে আরে আরে আমরা কি করতেছেন?
মোবাইলের উপর রাগ করে লাভ আছে, এটা তো অবলা জিনিস। রাগ করবেন তাদের উপর, ভাঙবেন তাদের যারা এরকম নিকৃষ্ট কাজ করে। ঠিকই বলেছ, ওদেরকেই ভাঙতে হবে। পুরো বিশ্ব যেখানে ডিভোর্স নিয়ে এত উদ্বিগ্ন, সেখানে এইসব মানুষগুলো কিভাবে ডিভোর্স নিয়ে ব্যবসা খুলে বসেছে? ম্যাডাম, সব হইতেছে টাকার ব্যাপার। এখনকার দিনে সব থেকে বেশি লেগে থাকে কি জানেন? পারিবারিক কলহ। স্বামী এবং স্ত্রীর মধ্যে পারিবারিক কলহটা সব থেকে বেশি লেগে থাকে। আর এক ধরনের সুযোগ সন্ধানী মানুষ এই পারিবারিক কলহটাকে সুযোগ লাগায় তারা ডিভোর্সে নিয়ে যায়। এটা শুধু টাকা আর টাকা। এই জন্য মানুষ টাকার জন্য যা ইচ্ছে তাই করবে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মতো ঝগড়াঝাটি হবে, মনোমালিন্য হবে, তারপর তারা মিলে যাবে, দুজনকে ভালোবাসবে, এটা তো নিয়ম। কিছু হলে ডিভোর্স দিয়ে দিবে। শোনেন ম্যাডাম, একটা কথা বলি, আমাদের দাদি নানিদের টাইমে দেখছি ডিভোর্স কি জিনিস তারা বুঝতোই না। আর এখনকার দিনে কথায় কথায় ডিভোর্স। মানুষের মোবাইলটা যত হাতে আসা সহজ হয়েছে, ডিভোর্সটা এরকম সহজ হয়ে গেছে। চাইলাম ডিভোর্স দিয়ে দিলাম, চাইলাম ডিভোর্স দিয়ে দিলাম। দেশের যে কি হবে ম্যাডাম? দেশের কিছুই হবে না, হবে তাদের যারা এগুলো ইন্ধন যোগায়। Let me see it. চাচা, এখানে বসে বসে খালি মিট করে হাইতেছেন কি জন্য? আমি তো কথা বুঝতে পারছি না আপনার। আর একটা কথা বলেন তো আমার, এটা তো অফিস, কোনো কি সূর্য মধ্যে উঠেছি? আপনি রঙিন চশমা পরেছেন কি জন্য? চোখে কি ডিফেক্ট আছে? না না স্যার, চোখের ডিফেক্ট না স্যার। এই সানগ্লাস পরে এই আপনাদের ওই ডিভোর্স এজেন্সিতে কেন আসছি স্যার সেটা বলবো স্যার। একটা মহৎ উদ্দেশ্য আছে স্যার, বলবো। আমার একটা কথা আছে। আচ্ছা সুন্দর আলী, কালকে যে ডিভোর্সের পেপারগুলো ছিল ওটার কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আমি এই বয়সে ডিভোর্স দিতে আসছে, কয়েকদিন পর তো মরেই যাবে। বস, এখন ডিটেল কথা হয়নি, আমাদের কথা তো বুড়ো মানুষ এরকম ডিভোর্স দিয়ে কেস টেস খাওয়াইও না। আচ্ছা যাই হোক, কথাবার্তা শেষ করো, আমি তাহলে ওই কাজটা করছি। জি স্যার, বসেন বসেন। কি অবস্থা বলুন? আর আপনি যে ডিভোর্স করতে এসেছেন, আপনার ফ্যামিলির সবাই জানে? আপনার ছেলে মেয়ে সবাই জানে তো? কারণ দু একদিন পরে দেখা যাবে চাচি গিয়ে তার ছেলে মেয়েদের বলে দিয়েছে, ছেলে মেয়ে এসে আমাদের অফিস ভাঙচুর করবে, সেটা কিন্তু হবে না। স্যার, আমি তো এখানে ডিভোর্স দিতে আসি নাই স্যার। তাহলে কি করতে এসেছেন? দেখুন, আমরা কিন্তু খুবই ব্যস্ত। বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই সফলতার সাথে ডিভোর্স দিয়ে থাকি। সো আমাদের সময় খুব কম, অনেক পেপারস জমে আছে, আপনি যা বলার তাড়াতাড়ি বলুন। স্যার, লজ্জার কথা, কিন্তু না বলেও তো উপায় নেই। মানে লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি বলুন। আমার স্যার এখনো বিয়েই হয়নি স্যার, আমি এখন বিয়েই করি। কি বলেন, বিয়ে করেননি? আচ্ছা, খুব ভালো কথা, বিয়ে করেননি। যান, বিয়ে করে আসেন। বিয়ে করার কয়েকদিনের মধ্যেই আমরা ডিভোর্সের ব্যবস্থা করে দিব, সে ব্যাপারে আমরা এক্সপার্ট। এর আগে আসবেন না, সময় নষ্ট করবেন না। স্যার, ওই জন্যই তো স্যার এখানে আসা স্যার। স্যার, আপনাদের এখানে তো অল্প বয়সী, মাঝ বয়সী অনেক মেয়েদেরই ডিভোর্স হয়, তাই না স্যার? এদের কারো একজনের সাথে যদি স্যার কোনো রকম গিট্টুটা লাইগা যায় স্যার, তাইলে তো স্যার ওই মরণের আগে বিয়ের লাড্ডুটা খেয়ে মরতে পারে স্যার, নাকি স্যার? লাড্ডু খাবেন না? করে আমার মারুন। দেখুন মিস্টার, আপনার নামটা? জি স্যার, গফুর। মিস্টার আব্দুল গফুর মিয়া, আমাদের এটা কোনো কাজী অফিস না, কোনো ম্যাচ মেকিং অফিস না, এটা ডিভোর্স এজেন্সি। এখানে বিয়ে পড়ানোর জন্য আমরা বসে থাকিনি, ঠিক আছে? যান এখান থেকে। 2 পা কবরে চলে গেছে, বাকি আছে শুধু মাথাটাও তো কবরে যাবে। এখন বিয়ে করে কি আরেকটা মেয়েকে নিয়ে কবরে যাবেন আপনি? চাচা, আপনার তো এখন বিয়ে করে কোনো লাভ নেই। আপনি যদি বিয়ে করেন, তাহলে যে পাড়ার যে নাতি নাতি যারা আছে, প্রতিবেশী যারা আছে, এদের লাভ হবে, আপনার তো কোনো লাভ হবে না চাচা। আপনি বিয়ের চিন্তাটা বাদ দিই, আপনি সন্ন্যাসীও চিন্তা করেন, আপনি চলে যান চাচা। ও নিয়ে সমস্যা নাই, মানে হচ্ছে কি, ওই যৌবন বয়সে আমি তো অনেকের সামনেই ঢিল মেরেছি, এখন তো আমার পাটেলটা খেতেই হবে স্যার। স্যার, আমার একটা অল্প বয়সী স্যার বিয়ে দেন, টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার। অল্প বেশি বেশি
বস আমার কি মনে হচ্ছে জানেন, একটা ফসলের জমির মাঝখানে একটা কাকতারও দাঁড়াই রয়েছে বস। আমার টেনশন কোথায় জানোস? আমার টেনশন হলো বিয়েটা হলো কিভাবে। আচ্ছা যাক, বিয়ে যেহেতু হয়ে গেছে কিছু তো করার নাই। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো হইতে পারে না, ডিভোর্সটা এখন করাই ফেলতে হবে। লিসেন, একটি বিয়ে সারা জীবনের কান্না হতে পারে না। আপনারা বিয়ে যেহেতু করেই ফেলেছেন তাতে কি হয়েছে, এখন ডিভোর্স দিয়ে দিন, লাইফটা শান্তিতে কাটান, আমরা সব ব্যবস্থা করে দিই। শাট আপ। উনি আমার হাজবেন্ড না, উনি আমার অ্যাসিস্ট্যান্ট। আর মানুষের সম্পর্কে না জেনে কথা বলার কোনো সেন্সিবল মানুষের কাজ না, এটা একটা গাধার কাজ। আপনি আপনার উজবুককে দাঁতগুলো মুখের ভেতর নিতে বলুন, নাহলে কিন্তু একটা দাঁতও থাকবে না। সুন্দর আলী, হাসি বন্ধ। সুন্দর আলী? এই যদি সুন্দর দিলে আপনি কি? আপনি কি আমাকে চান নাকি ডিভোর্স চান? একটাও না। কাজের কথায় আসি, ডিভোর্স দিয়ে দিন। সারা জীবন কেন খাঁচায় বন্দী হয়ে থাকবে? যাকেই বিয়ে করে থাকেন ডিভোর্স দিয়ে দিন। ডিভোর্স দেয় হেরে যাওয়া মানুষ, আমি হেরে যাওয়া মানুষ নই। আপনাকে দেখে পরিষ্কার বুঝতে পারছি আপনার হাজবেন্ড পরকীয়ায় আসক্ত। আরে বেটা, বাসায় টাইটানিক রেখে কেন তুই নৌকা চালাতে যাস? বাসায় বিরিয়ানি রেখে কেন তুই পান্তা ভাত খাইতে যাস? মানুষের রুচি এত খারাপ, হাসি কেন? মানুষের রুচি এত খারাপ হয় কিভাবে? আমার কি মনে হয় জানেন, আপনি যদি একবার ডিভোর্স দিয়ে দেন তাহলে ছেলের অভাব হবে না। আপনার বাসার সামনে ছেলের মেলা বসে যাবে। আমার মনে হয় সালমান খানও চলে আসতে পারে, কারণ সালমান খানের রিসেন্ট ব্রেকআপ হয়ে গেছে, তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। What's wrong with you? আপনি সেই কখন থেকে উল্টাপাল্টা বলেই যাচ্ছেন। আপনার হাজবেন্ডকে চেনেন? চিনতে হবে কেন? এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স টক্স। I'm not yet married. হাঁটা বন্ধ করুন। আমি এসেছি আপনার ধান্দা বন্ধ করতে। আরে পৃথিবীতে কি কাজের অভাব আছে? আরে যদি কাজ নাই পেতেন তাহলে রাস্তার পাশে জুতো সেলাই করতেন। এটা ওর থেকে মহৎ কাজ। মানুষের ডিভোর্স নিয়ে ব্যবসা শুরু করেছে। দেখুন, ঢাকা শহরে ঘরে ঘরে কত ভায়োলেন্স হচ্ছে আপনি জানেন? আত্মহত্যা, মারামারি, খুন, কত কিছু ঘটে যাচ্ছে। তার একমাত্র কারণ তারা ডিভোর্স দিতে ভয় পায়। যদি ডিভোর্স হয়ে যেত তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ডিভোর্স। কিসের সমস্যা? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। সমস্যা তো আপনি ক্রিয়েট করছেন। এবং এই ডিভোর্স নিয়ে যে আপনি ব্যবসা শুরু করেছেন এটা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আমি একজন এনজিও কর্মী, আমি ডিভোর্স নিয়ে কাজ করি। আপনিও ডিভোর্স নিয়ে কাজ করেন? তাহলে তো আমরা একই ধান্দার লোক, কোনো সমস্যা নেই, আমরা একসাথে কাজ করব। মোটেও না, উই আর নট সেম। আমি ডিভোর্সের বিপক্ষে কাজ করি, আপনি পক্ষে কাজ করেন। ও, ডিভোর্সের বিপক্ষে কাজ করেন? আচ্ছা, পক্ষে বিপক্ষে একই তো কথা, একসাথে কাজ করলেই তো হয়। এই আমি কিন্তু দিনের মামলা করব। আপনার নামে কিন্তু মামলা হবে। আশ্চর্য, আপনি মামলা করবেন? আমার অপরাধটা কি? আমরা কি কাউকে জোর করে ডিভোর্স করাই? মানুষজন ডিভোর্স দিতে চায়, আমরা শুধু হেল্প করি। কারণ ডিভোর্স দেওয়ার জন্য অনেক ঝুট ঝামেলা পোহাতে হয়, মানুষের সাহস পায় না, আমরা তাদের হেল্প করি। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। শাট আপ। কুল ডাউন ঐশী ম্যাম। ঐশী? ইটস ঐশী। নামটা খুব সুন্দর। নামটা মনে রাখবেন, কারণ আপনি যদি ধান্দা বন্ধ না করেন আমি তোদের দেখে নিব। ফলো মি। বস